বিক্ষোভ মিছিল, দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীর উপর বর্বরোচিত হামলা এবং নির্বাচনী কার্যক্রম ব্যাহত করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপি এক শক্তিশালী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার ৩ ডিসেম্বর ২০২৫ প্রতিবাদে উত্তাল ছিল নাসিরনগরের রাজপথ। মিছিলে নেতৃত্ব ও মূল দাবি। নেতৃত্বে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব এ হান্নান, যার নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। আক্রমণের শিকার মিছিলটি মূলত ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক ওসমান হাদি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠিত হয়। কর্মসূচির উদ্দেশ্য অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং সহিংসতা সৃষ্টিকারী দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান। প্রতিবাদ ও হুঁশিয়ারি। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেখানে তাদের ক্ষোভ ও প্রতিবাদের সুর স্পষ্ট ছিল। তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যেন ভবিষ্যতে কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করার সাহস না পায়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং হামলা-মামলার রাজনীতি রুখতে নাসিরনগর বিএনপি যেকোনো গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত। নাসিরনগরের স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ মিছিলটি নাসিরনগর উপজেলা বিএনপির ঐক্য ও শক্তির একটি স্পষ্ট বার্তা বহন করে, যা আসন্ন নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল আরও সুসংহত করবে। মেমান মিডিয়া 24, সত্যির সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ। ইতিমধ্যেই গতকালকে আমরা নির্বাচনী তফসিল ঘোষণার পরে প্রথম একটা জনসভা করছি হইল আমাদের ঢাকাস্থ নাসিরনগর প্রবাসী কেরানীগঞ্জ থানা আমাদের যে সকল শ্রমিক ভাইয়েরা আছে, ব্যবসায়ীরা আছে, তাদেরকে নিয়ে আপনারা যারা সামাজিক যোগাযোগে দেখছেন। ইন দ্য মিন টাইম মিটিং আগে দুপুরের দিকেই একটা দুর্ঘটনা ঘটছে, আপনারা এটা শুনছেন। তো পরে তাৎক্ষণিকভাবে আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বৈশা আজকে একটা জাতীয় কর্মসূচি ঘোষণা করছেন। এই কর্মসূচিটা হইল যে ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী আরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিল, যেটা আমাদের জেলায় অলরেডি পালন হয়ে গেছে। আমরা আজম ঢাকা থেকে আসছে, রাতে আমি আসছি, আপনাদেরকে যতটুকু পারছি দাওয়াত একটু বিচিত থাকতে পারে আমরা দাওয়াত চেষ্টা করছি। হইল আমাদের আজকের এই প্রধান এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডাটা হইল যে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা। আজকে কত তারিখ? 13 তারিখ। তাহলে আমাদের আর আপনাদেরকে নিয়ে পরামর্শ মিটিং করার আর সুযোগ করতে পার নাই, এবং এটাও নির্দেশনা দল থেকে ব্যাপকভাবে এই 16 ডিসেম্বরটাকে উদযাপন করার। এটা আপনারা আমরা একটু পরে আলোচনা করি। আর তৃতীয় যে এজেন্ডা, মেইন এজেন্ডাটা হলো আমাদের তৃতীয় এজেন্ডা আজকে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইউনিয়ন ভিত্তিক জনসভা করার জন্য কর্মসূচি প্রণয়ন করা। আমরা এটা আমার মনে হয় আমরা রেলিটা শেষ করে আইসা সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সুপার ফাইভার দাওয়াত করছিলাম, এবং অন্যান্য অঙ্গ সংগঠন যারা আছে সকলে মিলা আমরা যেহেতু একটু সময় লাগবে বসে কোন ইউনিয়নে কবে আমরা করব। অনেকের হাট বাজার বার থাকে, অনেকের থাকে করি, কারণ এখন তো অলরেডি নির্বাচন শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে 21 তারিখের পর থেকে, জানুয়ারির 21 তারিখের পর থেকে আমরা সভা সমাবেশ আমরা করতে পারবো। 21 তারিখ মানে 22 তারিখ থেকে আমরা জনসভা শুরু করতে পারবো। আমাদের হাতে সময় আছে, এবং আবার 21 দিন নাকি প্রচারণার আজম 20 দিন 21 তারিখের থেকে শুরু হলে 17 দিন আছে। 17 দিনের ভিতরে আমাদের 13টা ইউনিয়নের জনসভা এবং সর্বশেষ আমাদের যে বিশ্ব জনসভা যেটাকে আমরা বলি, এটা করতে হবে। তো এগুলোর জন্য আমার মনে আমরা একটু সময় নিয়ে বসে আমরা মূল এবং ফ্যাসিস্টের দূষর মনে করে আবার এই বাংলাদেশকে শেখ হাসিনা স্বৈরাচারীর মতন আবার এই গণতন্ত্রকে প্রশ্ন সম্মুখীন করবে। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, কোনো ফ্যাসিস্টের ঠিকানা এই নাসিরনগরে হবে না, কোনো ফ্যাসিস্টের দূষরের ঠিকানা নাসিরনগরে হবে না। শান্তিপ্রিয় নাসিরনগরকে অশান্ত করার ষড়যন্ত্রে যারা লিপ্ত থাকবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এই জন্য প্রস্তুত আছেন কিনা ভাই? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি।
আছি যে কোনো পরিস্থিতিকে প্রতিরোধ করার জন্য আমরা সদা সর্বদা সজাগ আছি এবং থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ Direct action! Direct action! ব্যানারটা দেখা যায় না, ব্যানারটা ডাইরেক্ট অ্যাকশন! প্রশাসন জবাব দেয়! ব্যানারটা দেখা যায় না। ভেঙে দাও, ঘুরিয়ে দাও! এই পিছনে যাও, পিছনে যাও, সব পিছনে যাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও! 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 দাও, ঘুরিয়ে দাও! প্রশাসন জবাব দেয়! হাতি গায়ে গুলি কেন? ভেঙে দাও, ঘুরিয়ে দাও! ভেঙে দাও, ঘুরিয়ে দাও! সন্ত্রাসীদের আস্তানা! প্রতিবাদ ও হুঁশিয়ারি নাসিরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল। নাসিরনগর কলেজ মোড় থেকে নাসিরনগর ঈদগাহ মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব নাসিরনগর উপজেলা বিএনপি মনোনীত প্রার্থী মাঠীয় মানুষের নেতা এম এ হান্নান। নেতাকর্মীদের অংশগ্রহণ ও স্লোগান। স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। তাদের স্লোগানে ক্ষোভ ও প্রতিবাদের সুর স্পষ্ট ছিল। মূল দাবি ও আহ্বান। তারা অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের উদ্দেশ্য হল ভবিষ্যতে যেন কেউ নির্বাচনী পরিবেশ নষ্ট করার সাহস না পায়। নেতৃবৃন্দের হুঁশিয়ারি। নেতৃবৃন্দ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং হামলা মামলার রাজনীতি রুখতে দৃঢ় সংকল্প প্রকাশ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নাসিরনগর বিএনপি যেকোনো গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত।